মালদায় বাংলাদেশ বর্ডার দিয়ে অবশেষে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার ৮ বছরের নাবালক সন্তান। জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তারা এই মুহূর্তে রয়েছেন সীমান্তে, চলছে সমস্ত আইনি প্রক্রিয়া। কিন্তু সোনালীর স্বামীসহ অন্যান্য সদস্যরা না ফেরার জন্য ক্ষোভে ফেটে পড়ল মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। ডেপুটি হাই কমিশনারকে প্রশ্ন, রীতিমতো চাঞ্চল্য সীমান্তে। তৃণমূল নেতৃত্বের দাবি বাকিদেরও ফেরা হবে। প্রসঙ্গত, কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি এবং সুইটি বিবির পরিবার। অভিযোগ, তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও গত 17 জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। সেই সন্দেহের বশে 26 জুন অসমের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশব্যাক করে 6 জনকে বাংলাদেশে পাঠানো হয়। সেই সময় সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন, সেই থেকে তারা বাংলাদেশে রয়েছেন। এদিকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসাবে আটক করে এবং মামলা রুজু করে। এই অবস্থায় 100 দিনেরও বেশি সময় তারা স্থানীয় সংশোধনাগারে বন্দী ছিলেন। সোমবার এই মামলায় সকলেই জামিন পেয়েছেন। সাথে শীর্ষ আদালত জানিয়েছে, যেহেতু অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তাকে এবং তার সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে। সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল এবং সঞ্জয় হেগড়ে আদালতে আবেদন জানিয়েছেন। সোনালীর স্বামী সহ আরও অনেকেই বাংলাদেশে আছেন, তাদেরও ভারতে ফিরিয়ে আনা প্রয়োজন। তাদের জন্য সলিসিটর জেনারেল আরও নির্দেশ চাইতে পারেন। কিন্তু কেন্দ্রের তরফে তুষার মেহতা বারবার দাবি করতে থাকেন সোনালী বিবি এবং বাকিরা বাংলাদেশি নাগরিক। শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালী বিবি এবং তার ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের সন্তান সহ ফিরলেন সোনালী। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কি দেখলেন, কোথায় এসেছেন, কি হলো এখন? বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপির কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে যে মানুষের উপরে, যে বাঙালিদের উপরে যে নির্যাতন হচ্ছে তার শিকার হয়েছিলেন বীরভূমের সোনালী দেবী। আজকে তারা বাংলাদেশ থেকে ছাড়া পায়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা প্রচণ্ডভাবে আইনগত পরিষেবার মধ্য থেকে আজকে সোনালী দেবী ফিরে এসছে। তিনি গর্ভবতী একজন মহিলা, তার সন্তান সহ, এবং তিনি ফিরে আমাদের যেটা জানালেন, তার বাকি পরিবারের আরও 4 জন তারা বাংলাদেশে আছে। আমরা সেই প্রশ্নটা করি যে বাংলাদেশের নিযুক্ত যিনি ভারতের ডেপুটি হাই কমিশনার রয়েছেন তার কাছে, যে তার পরিবারের বাকি 4 জনকে ছাড়া হচ্ছে না কেন। এই কথা শুনে উনি এখান থেকে আমাদেরকে এড়িয়ে পালিয়ে যান এবং আমরা সেখানে এখনও অপেক্ষা করছি যে সোনালী দেবীকে নিয়ে আমরা নিয়ে যাবে প্রশাসন, বাংলার প্রশাসন তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিবে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ওকে কোথায় নিয়ে যাবে? এখন ওনাকে মালদা মেডিকেল কলেজে ওনার ট্রিটমেন্টের জন্য নিয়ে আইনি যে প্রসেস আছে সেগুলি হবে। তিনি এতটা পথ ফিরে এসছেন, আমরা সবাই। কবে ওকে বাড়ি ফেরাবে, কবে সেটা নিশ্চিতভাবে হয়ে যাবে। বাংলার প্রশাসন যে ফিরিয়ে নিয়ে আসলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী, এটা বাংলার মানুষের কাছে একটা দৃষ্টান্ত। কি সমস্যা? আমার কাছে কথা হলো, ইনি পশ্চিমবঙ্গের বীরভূমবাসী 2 জনকে মহিলা এবং শিশুকে ছেড়েছে। তাদের ফ্যামিলি আরো 4 জন ছিল, তাদেরকে কেন ছাড়া হলো না? আমরা এই কোশ্চেন করতে উনি পালিয়ে গেলেন। কে ছিলেন উনি? কে ছিলেন? বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। ডেপুটি হাই কমিশনার ছিলেন। আমরা ভেতরে গিয়েছিলাম, ওইখানে 2 জন, একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন। এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও 4 জন ছিলেন। 4 জন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই 2 জনকে ছাড়া হয়েছে। এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে, বীরভূম জেলাবাসী হয়ে থাকে, তাহলে ওই 4 জন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না? এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন। উনি কি কোনো সদুত্তর দিয়েছেন কেন বা কোনো? আমি প্রশ্ন করেছি, আপনি কখন ওনাকে ছাড়বেন? কালকে ছাড়বেন, পরশুদিন ছাড়বেন, কখন ছাড়বেন আপনি উত্তর দেন। কিন্তু উনি কোনো সদুত্তর দিতে পারেননি।